শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর যখনই শিশুরা ঘরোয়া খাবারে অভ্যস্ত হওয়া শুরু করে, ঠিক তখনই কিছু কিছু মায়েরা অভিযোগ করে থাকেন যে তাদের শিশুরা খেতে চায় না। শিশুদের খেতে না চাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, তবে সাধারণত এটি বয়স, শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে। আজকে আমরা আলোচনা করব শিশুরা কেন খাবার দাবারের প্রতি অনীহা দেখায়। তাহলে চলুন শিশুরা খেতে না চাওয়ার কয়েকটি কারণ সম্পর্কে জেনে নিই। এক, বদহজম বা পেটের সমস্যা। যদি কোনো কারণে শিশুর পেটে ব্যথা, গ্যাস বা বদহজমের সমস্যা দেখা দেয়, তখন শিশুর খাবারের প্রতি অরুচি চলে আসে, আর ঠিক তখনই শিশুরা খেতে চায় না। দুই, অভ্যাসগত পরিবর্তন। কখনো কখনো শিশুরা নতুন খাবার বা নতুন স্বাদের প্রতি আগ্রহ নাও দেখাতে পারে, যা তাদের খেতে না চাওয়ার অন্যতম একটি কারণ। সাধারণত চেনা বা পরিচিত খাবারের প্রতি শিশুরা আগ্রহ সবচেয়ে বেশি দেখায়। ঠিক এ কারণেই শিশুকে যখন নতুন কোনো খাবারে অভ্যস্ত করার চেষ্টা করা হয়, তখন শিশুরা খাবারের প্রতি আগ্রহ দেখায় না, তবে এটি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তিন, অতিরিক্ত স্ন্যাক্স খাওয়া। যদি শিশুরা খাবারের মাঝে স্ন্যাক্স বা মিষ্টি জাতীয় খাবার খায়, তাহলে শিশুর মূল খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। এক্ষেত্রে তারা মূল খাবারের প্রতি অনীহা দেখাতে পারে। চার, দাঁত ওঠার সময়। সাধারণত দাঁত ওঠার সময় শিশুর মুখে ব্যথা বা অস্বস্তি বোধ হতে পারে, আর তখন শিশুরা খাবারের প্রতি অনীহাও দেখাতে পারে। পাঁচ, অসুস্থতা। জ্বর, সর্দি, কাশি বা অন্য যে কোনো ধরনের শারীরিক সমস্যা থাকলে শিশুরা খাবারের প্রতি অনীহা দেখাতে পারে, কারণ তখন তাদের খিদে কমে যায়। ছয়, খাবারের প্রতি অনাগ্রহ। কখনো কখনো দেখা যায় শিশুরা সাধারণত একটি নির্দিষ্ট খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা খেতে চায় না, যা তাদের খেতে অস্বীকৃতি জানানোর পেছনে অন্যতম একটি কারণ। সাত, মানসিক অবস্থা। শিশুর মানসিক অবস্থা যেমন ক্লান্তি, দুঃখ বা বিরক্তি, এসব কারণে শিশুদের খাবারের প্রতি অনীহা জাগতে পারে। আট, খেলার প্রতি আকর্ষণ। অনেক সময় শিশুরা খেলার প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যায় বা খেলাধুলায় এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে তাদের খাবারের প্রতি আকর্ষণ থাকে না বা খেতে চায় না। তবে যদি কোনো শিশু দীর্ঘ সময় ধরে খেতে না চায় বা তাদের মধ্যে পুষ্টির অভাবজনিত কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিও সংবলিত যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যদি শিশুরা খাবারের মাঝে বা যদি শিশুরা খাবারের মাঝে অতিরিক্ত স্ন্যাক্স বা মিষ্টি জাতীয় খাবার যদি শিশুরা খাবারের মাঝে স্ন্যাক্স বা মিষ্টি জাতীয় খাবার খায়, তাহলে শিশুর মূল খাবারের প্রতি আকর্ষণ কমে যায়।